রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আরবিতে খুতবা দিয়েছেন, সাহাবায়ে কেরাম আরবিতে খুতবা দিয়েছেন, এর পরিষ্কার প্রমাণ রয়েছে। সুতরাং বাংলা ভাষায় খুতবা দেওয়া, অন্য কোন ভাষায় খুতবা দেওয়া এটা সুস্পষ্ট বিধান। খুতবা আরবিতেই হতে হবে, যেমন কোরআনে কারীমের তেলাওয়াত আরবিতেই হতে হবে, আযান আরবিতেই দিতে হবে, আর ইকামত আরবিতেই দিতে হবে। ঠিক তেমনই ভাবে জুমার খুতবাও আরবিতেই দিতে হবে, অন্য কোন ভাষায় দেওয়ার কোন প্রমাণ কোথাও নেই। সুতরাং যারা এই দাবিগুলি করতেছেন তারা সুস্পষ্ট বিদআতের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছেন। যদিও তারা নিজে মুখে মুখে বলতেছেন তারা কোরআন এবং সহিহ হাদিসের দিকে দাওয়াত দিচ্ছেন, আসলে সুস্পষ্ট বিদআতের দিকে দাওয়াত দিচ্ছেন। তোমাদের আরেকটি জিনিস আমরা আলোচনা করছিলাম, খুতবার যে আরবিতেই হচ্ছে বাধ্যবাধকতা আছে কিনা, এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি। এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে আমি ওটা লিখেছি। সেটা হলো খুতবার মূল ইবাদত হলো ওয়াজ, অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বুঝানো। ভাষাটা হলো উপকরণ। এটা নিয়ে আলেমদের ভিতরে কিছু মতভেদ। আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি উলামায়ে কেরাম আরবিটাকে জরুরি বলেছেন, আরবি ছাড়া অন্য ভাষা ব্যবহারকে মাকরুহ বলেছেন। আবার আবু হানিফার মতো নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানাফিরা, মিশরের হানাফি উলামায়ে কেরাম তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন, বেশি দিয়েছেন। আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো ইবাদতটা কি, ইবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয়। এখানে যে শব্দ যদি ইবাদত হতো তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শব্দের বাইরে খুতবা দিতেন না। এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবায়ে কেরাম সালাতের দোয়া, আজকার, জিকির সব সালাতের বাইরে দোয়া, আজকার, জিকিরের শব্দের পরিবর্তন করেননি, হুবহু গুলো এনেছেন, কিন্তু খুতবাগুলো কিন্তু হুবহু আনেননি। তারা নিজের ভাষায় খুতবা দিতেন। অর্থাৎ এখানে ভাষা, শব্দ, বাক্য ইবাদত না, এবাদত হলে মানুষকে বোঝাতে হবে। যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে, আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে, তুর্কি, সেগুলো তারা ব্যবহার করেছে। এই জন্য এখানে মূল এবাদত আর উপকরণের পার্থক্য বুঝতে হবে। যেমন আমরা হজে যাব, হজের জন্য রাসূল উঠে গিয়েছেন, এটা যেমন সত্য। হজে যে আরাফায় থেকেছেন এটা সত্য, তাবু বানিয়েছেন এটা সত্য, বা অনেকগুলো কাজই তিনি করেছেন। এর ভিতরে কিছু আছে এবাদত, কিছু আছে এবাদতের উপকরণ। আমরা যদি উটটাকে এবাদত ধরি তাহলে উটের পিঠে চড়ে আমাদের যেতে হবে, না গেলে সেটা বেদাত হবে, কঠিন অবস্থা। আর যদি উটটাকে উপকরণ ধরি, আরাফাতে পৌঁছানোটাকে ইবাদত ধরি, তাহলে যেটাতেই যাই আমাদের দিনের কোনো ক্ষতি হবে না। ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে, সাহাবীদের কর্মের আলোকে, তাবেঈনদের কর্মের আলোকে, ফুকাহাদের বক্তব্যের আলোকে খুতবার ইবাদত হলো নসিহত। এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ। আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ, যদি দর্শকদের ভিতরে বা শ্রোতা মুসল্লিদের ভিতরে অন্তত 5%, 10% আরবি বোঝে, আমরা আরবিতে করবো। কিন্তু এমন যদি হয় কেউ আরবি বোঝে না, আমি শুধু শুধু বকবক করছি, এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্যে ইবাদত কোরআন তেলাওয়াত করলে তো ভালো, আর কোরআন তেলাওয়াত শুনলে কিছু সওয়াব হতো। তো এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ, এবং এই জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়।